আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, ডিব্বা, বালতি এবং অন্যান্য জিনিসপত্র রিসাইকেল করে নতুন করে ব্যবহারযোগ্য প্লাস্টিকের দানা তৈরি করা হয়। এই প্রক্রিয়া পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে দেখে আসি সম্পূর্ণ প্রক্রিয়াটি। পরিত্যক্ত প্লাস্টিক থেকে দানাদার প্লাস্টিক তৈরির প্রথম ধাপ হচ্ছে সংগ্রহ ও বাছাইকরণ। বিভিন্ন উৎস থেকে এই প্লাস্টিক সংগ্রহ করা হয়। এরপর এই প্লাস্টিকগুলোকে তাদের প্রকারভেদ, যেমন পিইটি, পিপি, এইচডিপিই এবং রঙের ভিত্তিতে আলাদা করা হয়। এই কাজটি সাধারণত শ্রমিকেরা হাতে অথবা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে করে থাকেন। এই প্লাস্টিকগুলো সাধারণত পাড়া বা মহল্লা থেকে ফেরিওয়ালারা এগুলো সংগ্রহ করে এবং তারপরে এগুলো কারখানায় পাঠিয়ে দেয়। সংগ্রহ করা প্লাস্টিকগুলোকে প্রচুর ধুলো, ময়লা এবং অন্যান্য উপদ্রব লেগে থাকে, তাই দ্বিতীয় ধাপে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর পরিষ্কার করা প্লাস্টিকগুলোকে ছোট ছোট টুকরোয় কাটার জন্য একটি বিশেষ মেশিনে পাঠানো হয়। এই হচ্ছে সেই মেশিন। এই মেশিনে বড় বড় এই প্লাস্টিক, ধৌত করা প্লাস্টিকগুলো দিলে এখান থেকে খণ্ড খণ্ডভাবে তৈরি করা হয়। মেশিনে দেওয়ার পর এভাবে ঠিক টুকরো টুকরো হয়ে বের হয়ে আসতেছে। দেখেন, এভাবেই বড় বড় প্লাস্টিকের টুকরোগুলোকে মেশিনে দিয়ে ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। এরপর এই ছোট ছোট প্লাস্টিকের টুকরোগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে এভাবেই উঠানো হচ্ছে। প্লাস্টিকের ছোট ছোট টুকরোগুলোকে এভাবেই ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেওয়ার পরে এভাবেই এই বিশেষ মেশিনে তোলা হচ্ছে। এরপর এই মেশিনটি চালু দিয়ে প্লাস্টিকগুলোতে যে পানি ছিল এই পানিগুলো শুকানো হচ্ছে। এই মেশিন দিয়েই প্লাস্টিকের এই ছোট ছোট টুকরোগুলোকে ঝরঝরে করে নেওয়া হচ্ছে ফাইনালি প্যাকেজিং করার জন্য। এরপর এই দানাগুলোকে বস্তায় ভরে প্যাকেজিং করা হয় এবং নতুন প্লাস্টিক পণ্য তৈরির জন্য প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে আমাদের সামান্য সচেতনতা এবং এই রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে পরিত্যক্ত প্লাস্টিক আবার আমাদের জীবনে নতুন করে ফিরে আসতে পারে। আসুন আমরা সবাই প্লাস্টিক রিসাইক্লিং এর গুরুত্ব বুঝি এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে।